চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন দল এবং দর্শক উন্মাদনার খবর জানাতে এই মুহূর্তে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন আমার সহকর্মী মাকসুম আলম খান। সরাসরি যাচ্ছি তার কাছে। মাকসুম, ম্যাচটা শেষ হওয়ার পর যেগুলো হয়েছে, যা যা দেখেছি সেইগুলো আপনাদের একটু জানাতে চাই। সেটা হচ্ছে যে এই চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু থেকেই একটা বিষয় নিয়ে খুব বিতর্ক ছিল যে ভারত এক ভেন্যুতে এক শহরে খেলে বাড়তি সুবিধা পাচ্ছে, অন্যান্য দলকে হাইব্রিড মডেলের কারণে ট্রাভেল করতে হচ্ছে পাকিস্তান এবং আরব আমিরাতে, যার কারণে তাদের ম্যাচ ফিটনেস সহ বিভিন্ন বিষয় নানা রকম সব অসুবিধা হচ্ছে, যেখানে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে। কিন্তু সেই সব বিতর্ক বা কোনো কিছু নিয়ে এই দর্শকদের আসলে কোনো কিছুই যায় আসে না। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা জিতে গেছে একেবারে এক যুগ পর, 2013 পর 2025-এ এসে তারা চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতলো। এখন তাদের মনে আসলে আনন্দের শেষ নেই। এখানে একটু আগে আপনি বলছিলেন যে বাঁধ ভাঙা উল্লাস, তবে উল্লাস যারা করেছেন উল্লাস করেছেন, তবে যতটা আশা করেছিলাম, যতটা ধারণা করেছিলাম যে এই জায়গাটা পুরো উৎসবের মঞ্চ হয়ে যাবে, সেখানে মনে হয় একটু কমতি আমি দেখতে পেয়েছি। সেটা হতে পারে এই কারণে যে 2024 টি-20 বিশ্বকাপ যখন জিতে ভারত দল দেশে ফিরে যায়, তখন আমরা দেখেছি পুরো ভারত জুড়ে, বিশেষ করে মুম্বাইয়ের মেরিন ড্রাইভে পা ফেলার জায়গা ছিল না। এত মানুষ, এত সমর্থক ওই মেরিন ড্রাইভে গিয়েছিলেন সেই ট্রফি সেলিব্রেশনে সামিল হতে কোহলি রোহিতদের। সেই যে 2013 পর থেকে তারা কোনো আইসিসি ইভেন্টের শিরোপা জিততে পারছিল না, একেবারে 5টা আইসিসি ইভেন্টের ফাইনালে উঠে তাদের বলা যায় হতাশ হতে হয়েছিল। দুটি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তারা হতাশ হতে হয়েছিল। চ্যাম্পিয়ন্স ট্রফি 2017 সালে পাকিস্তানের বিপক্ষে তারা হেরেছিল। এছাড়া 2014 টি-20 বিশ্বকাপ কিংবা 2023 ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে তারা হেরেছিল। সেই যে বারবার তারা দীর্ঘদিন ধরে তাদের এই হতাশ হতে হচ্ছিল, 2024 সালে এসে সেই গেরোটা কেটে যায় এবং ওইখান থেকে আসলে তারা সেই যে কাঙ্ক্ষিত তাদের শিরোপার স্বপ্নটা, সেটা পূরণ হয়ে যায়। যার কারণে এইবার মনে হয় 8 দলের এই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে তাদের উৎসাহ উদ্দীপনার জায়গা কিছুটা কম মনে হয়েছে ভারতীয় দর্শকদের উৎসবের হিসেবে। কিছুক্ষণ আগে এই দর্শকরা এখনো দাঁড়িয়ে আছেন, ম্যাচ শেষ হয়ে গেছে 2 ঘন্টা মতো সময়, তারও বেশি হচ্ছে, এখনো তারা দাঁড়িয়ে আছেন। তাদের প্রিয় দল, প্রিয় ক্রিকেটাররা বের হবেন কিছুক্ষণ পর এখান থেকে। ভেতরে যত আনুষ্ঠানিকতা ছিল সেগুলো শেষ করে তারপরে তারা এখান থেকে বের হবেন, টিম বাসে উঠবেন। টিম বাস এখনো এইখানে দেখছি না, কিন্তু যখন তারা আসবেন প্রিয় তারকাদের সঙ্গে একটা সেলফি তোলার চেষ্টা করবেন, অটোগ্রাফ নেওয়ার চেষ্টা করবেন এবং তাদেরকে সামনে থেকে দেখার চেষ্টা করবেন। তাদের ক্রিকেট হিরোরা আসলে এখান থেকে বের হবেন, চ্যাম্পিয়নরা বের হবেন কিছুক্ষণ পরেই। এই কারণেই এই 2 ঘন্টা পরও আসলে তারা এখানে অপেক্ষা করছেন। কিছুক্ষণ আগে এখান থেকে বের হয়েছেন বলিউড অভিনেতা এবং বিরাট কোহলির স্ত্রী আনুশকা শর্মা বের হয়েছেন, আমরা দেখেছি। আনুশকাকে আমরা যখন বলেছিলাম যে আমরা বাংলাদেশি বেশ কিছু গণমাধ্যম কর্মী এখানে আছি এবং আপনার কমেন্টটা আমরা নিতে চাই, তিনি হাত নেড়ে আমাদেরকে অভ্যর্থনা জানিয়েছেন, শুভকামনা জানিয়েছেন এবং তারপরে চলে গেছেন, মিডিয়ার সঙ্গে কথা বলেননি। তবে বিরাট কোহলির এর আগে যখন তিনি পাকিস্তানের বিপক্ষে বা অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ ইনিংস খেলেছিলেন, খুব বেশি খুশি তাকে মনে হচ্ছিল। আজও তিনি খুশি ছিলেন, হয়তো বিরাট কোহলি রান পেলে আরও বেশি খুশি হতেন। তবে বলিউডের আরেক অভিনেতা বিবেক ওবেরয়, যিনি আগের দিনও বাংলাদেশি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, আজও তিনি কথা বলেছেন এবং তিনি বলছেন যে তিনি তার দল নিয়ে সুপার প্রাউড। বাংলায়ও তিনি বাংলাদেশি মানুষকে ভালোবাসা জানিয়েছেন আগের দিনের মতোই। এছাড়া আমরা বিসিসিআই সভাপতিকে পেয়েছিলাম, রজার বিনি। তিনি যেটা বলেছেন যে তিনিও খুব এক্সাইটেড, তিনি একটু গম্ভীর মানুষ, তার কাছ থেকে আমরা খুব বেশি উচ্ছ্বাস দেখিনি। তবে যেটা দেখেছি অবশ্যই তিনি উচ্ছ্বসিত। রোহিত শর্মার ক্যাপ্টেন্সির প্রশংসা করেছেন। রোহিত শর্মার ব্যাটিং ফর্ম নিয়ে অনেক কথা হচ্ছিল, কিন্তু ফাইনালের মঞ্চে এসে তিনি দেখিয়ে দিয়েছেন কেন তাকে হিটম্যান বলা হয়। এখানে যে দর্শকরা আমাদের সঙ্গে কথা বলেছেন সবাই ভারতের এই জয় উদযাপন করেছেন। হয়তোবা এর চেয়েও বড় উদযাপনটা তারা ঘরের মাটিতে করবেন। যদিও দুবাইয়ে প্রচুর ভারতীয় প্রবাসী দর্শক থাকার কারণে এইটা অনেকটা ভারতের হোম গ্রাউন্ডের মতোই মনে হচ্ছিল সকাল থেকে। এই ছিল আমার কাছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পরে দর্শকদের উৎসাহ উদ্দীপনার সবশেষ খবর। আপনাকে ধন্যবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দর্শকদের দুবাইয়ের মাটিতে যে উদযাপন, সেই উদযাপনের খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন আমার সহকর্মী মাকসুম আলম খান।